নমস্কার, আমি স্বপ্না। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে এক কাণ্ড। আজকে উঠেছি আমি 6:45টায়, কারণ রাত্রে এমন ঝড় বৃষ্টি হয়েছে আর আমার ছেলে সারা রাত ভীষণ কুকুক করে কেসেছে, যার জন্য আমি সারা রাত একটুও ঘুমাতে পারিনি। আর আমি জানি যে রাত্রে যদি আমি একটু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না ঘুমাই তো সকালে সারা দিন আমার প্রচুর শরীর খারাপ লাগবে, আমি কিছুতেই বিছানা ছেড়ে উঠতেই পারবো না, যার জন্যে 2 ঘন্টা মতো শুয়েছি। তো যাই হোক, আর সকালে ওই 5টার দিকেই হয়তো আমি শুতে গিয়েছি, আর আমি চেষ্টা করেছি যে সকালে ওঠার, কিন্তু এই যে ঘড়িতে এখন দেখছেন 6:45 মতো বাজে। আমি চেষ্টা করেছি যে সকালে না ঘুমানোর, কিন্তু 2 ঘন্টা আমি না ঘুমালে কিছুতেই পারতাম না। ভাগ্যিস রাত্রে আমি রান্নাঘরটা যথেষ্ট ক্লিন করে রেখেছিলাম। দেখছেন ঘরটার সামনে কি অবস্থা, একদম বৃষ্টি হয়ে একদম তাই অবস্থা হয়ে গেছে। চলুন আগে স্নানটা সেরে আসি, তারপর সমস্ত কাজবাজ করব আর কি। এই যে সকালে স্নানের জন্য আমি রেডি। তো স্নান সেরে এসে তারপর বরমশাই বলল বিছানাও তুলে ফেলেছি। বরমশাই ঘরও মোছা হয়ে গেছিলো, ক্যামেরা অন করা হয়নি। তো বরমশাই বলল আমি রান্নার দিকে যাচ্ছি, তুমি ছেলেকে পড়াতে বসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওকে শুধু একা তো পড়াই না, সঙ্গে আমিও পড়ি, আর কি ওই ঠাকুরের নাম লিখি, রাধারানীর নাম লেখা হয়, কিংবা পজিটিভ যে কথাগুলো সেগুলো লিখি আর কি। যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনি লিখবেন, যেটা আপনি পরিবর্তন করতে চান আর কি। তো এটা জীবনে অনেক 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 ভালো কিছু নিয়ে আসে। আর সকালে না এই যে আমলকি যদি আমি কাঁচা না খাই, তো আমার শুকনো আমলকি সবসময় থাকে, যেটা আমি ছেলেকেও খেতে দিই খালি পেটে, আর আমিও নিজে খাই। গরম জলের মধ্যে 2 সেকেন্ড হয়তো 2-3 মিনিট 2-3 সেকেন্ড ফুটিয়ে তারপর আর কি ওই জলটাও খেয়ে নিই চিবিয়ে। আর এই যে ছোলাটা দেখছেন, এটা একা সবাই, আমি একা খাবো না, সবাই মিলেই খাবে। মুখের মধ্যে সে ছেলা নিয়ে বসে আছে। হ্যাঁ, চিবাও, সুন্দর করে চিবিয়ে খাবে। নাচে বলে কি হবে বলো তো? খেয়ে নে, নালে কিন্তু পেটের মধ্যে গাজ বেরিয়ে যাবে। না চিবিয়ে খেলে কি হবে? জানিস তো কি হবে, ও প্রচন্ড না গিলে খায় এই জিনিসগুলো, যেগুলো হেলদি খাবার সেগুলো খেতে চায় না, তো টপ করে গিলে ফেলে। তো আমি বলে চিবিয়ে খাও, না চিবিয়ে খেলে কিন্তু তোমার পেটের মধ্যে দিয়ে গাজ বেরোবে, সেটাই আর কি ওকে বলছিলাম। না চিবিয়ে খেতে হয় সব জিনিস, আর এটা তো আমাদের কর্তব্য মায়েদের। আমরাও ছোটবেলা হয়তো অনেক জিনিস খেতাম না যেগুলো হয়তো হেলদি, কারণ আমরা টেস্টি জিনিস খেতে জানতাম, তো যার জন্য এটা বাচ্চাদের শেখাতেই হয়। আর এই যে বিট কেটে রেখেছি, আম দিয়ে টক হবে। আর আমাদের বাড়িতে বিটের টক খুব হয় মাঝে মধ্যে, কেন জানি না, আমি ফোনটা যতই সোজা করে ধরি না কেন, এই যে ভিডিও ফুটেজগুলো কেন যে এরকম চলে আসে আমি জানি না। বড়মশাই সকালেই যে রান্না করছেন আমাকে বললো বিটটা একটু কেটে দেবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বিটটা কেটে দিচ্ছি। তো এই যে বিটটা কেটে দিয়েছি, বিটের হবে টক। এখানে 4টে বিট ছিল, 2টো বিট দিয়েছি, কারণ অতগুলো বিট লাগবে না, 4টে বিটের টক রান্না করলে অনেক হয়ে যাবে। তো এই যে আর কি, আর কড়াইতে হচ্ছিল স্কোয়াশের তরকারি আর কি। তারপর সারা রাত ধরে গলায় ডাকিস গ্যাং ওর গ্যাং, তোরা কি গলা সাদিসনি, তোরা কি নাড়া বাঁধিসনি, আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান। তারপর কি বলে, ব্যাংটা এরম বলে, তাই না? তারপর কোলা ব্যাং তুমিও বলো, সা রে, বলো বলো, ওরম করলে হবে। তুমি কি খাচ্ছ? তুলসী পাতা, তুলসী পাতা খাচ্ছ, তাই? ওই গানটা করো, বুলবুল পাখি, বুলবুল পাখি, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে,
কোন গাছে কোথায় বাসা তোদের, না ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি, কি বল না সেই দেশে পেরিয়ে। বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ গান দেব শিখিয়ে। বলো, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে। আমরা ছোটবেলায় এই গানগুলো শুনতাম। বড়মশাই যে এখানে আম কাটছে, আসলে আমাকে না আমটাও কাটতে বলেছিল, কিন্তু না আমি আমটা কাটতে ভুলে গেছিলাম। তো পরে ওই যে আমটা কেটে নিচ্ছে টকের জন্যে। আর আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে স্কোয়াশের তরকারি। স্কোয়াশ যারা যারা চেনেন তারা তো চেনেনই, আর স্কোয়াশ যারা চেনেন না তার জন্য বলি, একটা পাহাড়ি সবজি, অনেকটা পেঁপের মতো দেখতে হয়। স্কোয়াশ দিয়ে সজনে ডাঁটা দিয়ে নিরামিষ আলু দিয়ে তরকারি হচ্ছে আর কি। আর এই যে টক আর বাঁধাকপি হয়েছিল আমাদের বাড়িতে আর কি আজকে। এই যে পান্তা ভাত, রাত্রে কিছুটা ভাত বেঁচে গেছিলো, আমি ভাত কখনোই নষ্ট করি না। এই যে বাঁধাকপি দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেব। আর এই যে সবজিটা দেখছেন, এই সবজি টক আর বাঁধাকপি এগুলো সব দুপুরের জন্যও থাকবে আর কি, এখন নয় শুধু। এই যে টকটা সবে জল দেওয়া হয়েছে সেদ্ধ করার জন্যে। ফাইনালি আমাদের টক রেডি। আমাদের বাড়িতে টক সবাই খুব ভালো খায়, আর আমারও খুব প্রিয় টক। আর বিটের টকের তো কোনো কথাই হবে না, অসাধারণ। আমার ভয়েস দিতে গিয়েই আমার একদম জিভের জল চলে এসেছে। আর বিটের টক দিয়ে ভাত মাখলে একদম লাল লাল ভাতগুলো হয়ে যায়, জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার বরমশাই তো ভীষণ প্রিয়, টক হলে ওর মনে হয় আর কিছুই লাগে না, এত টকটা ভালো খায় আমার বরমশাই। আর এই যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমরা সকালে সবাই মিলে একসঙ্গেই স্নানটা করে নিই। তো ছেলে তারপর স্নান টান করার পর খাওয়া দাওয়ার পর এখানে বসে খেলা করছে। আর আমার কাছে বলি না, সব থেকে বেস্ট সময় হচ্ছে এটাই, ওর সঙ্গে কাটানোর সময়গুলো। কারণ ও বড়ো হয়ে গেলে প্রচণ্ড মিস করবো এই সময়টা। আর ওর বাবাকে বলছিলাম যে জানো তো, আজ পর্যন্ত যত গাড়ি কিনে দিয়েছো না কেন, যত দামি গাড়ি হোক না কেন, সেগুলো সব ভেঙে গেছে, শুধু কাঠের গাড়িটা রয়ে গেছে। এরপর থেকে না ওকে কাঠের গাড়ি কিনে দেবো। এই গাড়িটা জাস্ট 1 মাসও হয়নি হয়তো কিনে দিয়েছে, তার মধ্যেই হয়তো এখনই ওর দুরবস্থা। তো তাই আর কি বলছিলাম যে এরপর থেকে না ওকে কাঠের গাড়ি কিনে দেওয়া হবে। কাকার কাছ দিয়ে নিয়ে এসেছি? কোন কাকার কাছ দিয়ে? ও হ্যাঁ, দোকান থেকে কাকার কাছ থেকে নিয়ে এসেছি। এ নাও, একটা তুমি রেখে দেবে, একটা এখন খাবে, একটা আমি খাবো, একটা ঠাকুমা খাবে, ঠিক আছে? ওইটা ঠাকুমাকে দিয়ে এসো। আর একটা তোমার, এ নাও, একটা তোমার, একটা ঠাকুমাকে দিয়ে এসো। আর এটা রেখে দেবে, এটা আমি খাবো, ঠিক আছে? যাও। এই পাঁপড়গুলো কিনতাম তখন, এইটা না এরকম লম্বা ধরনের পাঁপড় থাকতো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই লম্বা এরকম ধরনের পাঁপড় থাকতো, দাঁড়াও আমি বলছি। আর হচ্ছে এই পাঁপড়গুলো 4টে করে থাকতো, একটা প্যাকেটে 1 টাকা করে নিত। যে বিকাল এখন যাবে বাবু পড়তে, আর ও যাবে ওর ঠাম্মির সঙ্গে। আর এই ঠাম্মি নাতির সম্পর্ক একটা আলাদাই মিষ্টি সম্পর্ক। যদিও আমার ঠাম্মি ছিল না, আমার ঠাম্মি ছোটোবেলাতেই মারা গেছিলো। তো মারা গেছিলেন, তো আমি আমার দিদার খুব আদর পেয়েছি, ঠাম্মির পাইনি। কিন্তু আমার ছেলের সেই সৌভাগ্য আছে, ঠাম্মি দিদা দুজনেরই। ওর ঠাম্মির সঙ্গে বন্ডিং এত ভালো, দুজনে একসঙ্গে ঘুরতে যায়, দুজনের ভীষণ ভীষণ ভালো বন্ডিং। বাবা গো বাবা, সে কি মিষ্টি সম্পর্ক দুজনের। দুজনে এত গল্প করবে, দুজনে ঘুরতে যাবে একসঙ্গে, ভীষণ মিষ্টি সম্পর্ক। আমি এখানে বাই করে দিলেও আমি ওকে আগে বলতে এই গলিটার সামনে যাব, তারপর মাই আর কি ওকে পড়তে দিয়ে আসবে। তো তাই আমি ওকে বলছিলাম যে আগে যেও না কিন্তু, দাঁড়াও, ঠাম্মি বসে আছে ওখানে, ঠাম্মির সঙ্গে চলে যেও। তো এই যে মা ওখানে বসে গল্প করছে আর কি। তো তারপর মা বললো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সঙ্গে। মা ওর সঙ্গে হেঁটে পারে না। তো বিকালে তারপর আমরা গেছিলাম একটা কাজের জন্যেও গেছিলাম ওর বাবার। তো আমাকে নিয়ে গেছিলো যে চলো তুমিও একটু ঘুরে আসবে। আর আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আগে যখন ছেলে হয়নি
তখন আমরা প্রায় রোজই বলতে গেলে দুপুরে খাওয়ার পরে চলো গাড়ি নিয়ে বেরিয়ে যাই, মানে বাইক নিয়ে চলো ঘুরে আসি কোথাও দিয়ে। তো ভীষণ ঘুরতে যাওয়া হতো। এখন যেহেতু ছেলের পড়া, ছেলের টিউশন, স্কুলের পড়া করাতে হবে, যার জন্য আর তেমন সময় হয়ে ওঠে না। কিন্তু আমি সবাইকে বলতে চাই যে যেটা মন চাইবে সেটা করবেন, জীবনটাকে উপভোগ করাটা ভীষণ 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 জরুরি। আমিও আগে মাঝে মধ্যে আলসেমি করতাম, ওর বাবাকে বলতাম না পরে যাব, কিন্তু এখন সেটা বুঝি যে পরে যাব বলে ওই সময়টা ফেলে রাখলে পরে সেই সময়টা থাকলেও হয়তো আর আমরা সেরকম পরিস্থিতি নাও থাকতে পারে আমাদের। তো ওর বাবা ভীষণ আমাকে বলে যে যেই সময়টুকু পাও সেটাকে অন্তত কাজে লাগাও, তো সেটা সেই সময়টা উপভোগ করো সঙ্গে সঙ্গে। আর আমি সেটাকে বলতাম পরে পরে পরে, কিন্তু এখন আর সেটা করি না। এখন যেটুকু সময় পাই বলি না চলো ঘুরতে বেরোতে হবে বা কিছু, এরপর আরও বিজি হয়ে যাব, তখন হয়তো আরোই বেরোতে পারবো না। তো সুতরাং আমি সবাইকে বলতে চাই এই যে বড় একটা বিল্ডিং দেখছেন, এটা মনে হয় কোনো একটা কলেজ হবে। তো ওর বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কী কলেজ বা কিছু, তো বাবা বললো আমি জানি না ঠিকঠাক। আর আসার সময় আমাদের অনেক রাত হয়ে গেছিলো। তো আর কি এই যে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।